বাংলাদেশের সকল নিউজ এডিটরদের সংগঠন নিউজ এডিটর গিল্ডের তাকে আমাদের সাথে এই অনুষ্ঠানের সফলতা ঘোষণা করার জন্য আমরা আব্দুল খালেক বাবদুকে ধন্যবাদ জানাচ্ছি। উনি সম্পাদক হয়েও এই অনুষ্ঠানে আজকে এসেছেন, আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খানকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদের সাথে আজকে এখানে সংহতি প্রকাশ করেছেন। হুমায়ুন কবির এবং অন্যান্য সাংবাদিকরা যারা আজকে এখানে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। বাংলাদেশ কাউন্সিলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আজকে এখানে এসেছেন, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আমার পক্ষ থেকে। আমি শুধু আজকে একটি কথা বলতে চাই, সাংবাদিক সে যত ছোট পত্রিকারই হোক বড় পত্রিকাই হোক সবার মাপকাঠি দিতে হয়। আমি শুধু বলে দিতে চাই যে আজাদ পত্রিকা 200 বছর আগে বাংলা ভাষার প্রথম দৈনিক এদেশে রেজিস্ট্রেশন, তার মর্যাদা যা, ইত্তেফাকের মর্যাদা যা, কালকে যে পত্রিকা দিয়ে বিক্রয় হয়েছে তার মর্যাদা যা। শুধুমাত্র এটা কালের আবর্তন, সময়ের আবর্তন আর অর্থনৈতিক একটা বিষয়ে কাজ করে। অনেক দিন একটি পত্রিকা যখন মার্কেটে থাকে তার পেছনে প্রচুর শ্রম এবং মেধা কাজে লাগে, সেখানে সে পত্রিকাটা বেশি প্রচারিত হয়। আমার বাংলাদেশ সরকারের একটি দেশবিকৃত পত্রিকা, বিশ্লেষণপ্রাপ্ত পত্রিকা, তার সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য তথ্য অধিকার আইনে যে কোনো জায়গায় যেতেই পারে, কিন্তু রাজুকের অনুমোদনবিহীন একটি প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং সেখানে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করেছে, সেখানে তাদের বিরুদ্ধে যেহেতু রাজুকের মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে যেহেতু হাইকোর্টে মামলা রয়েছে, তার ধারাবাহিকতা তারা নিয়োগ করার জন্য সেখানে গিয়েছে। কিন্তু সেখানে সাংবাদিকদের আপনারা এই রাজুকের গুন্ডা, ইস্টার্ন প্লাজার ইস্টার্ন হাউজিংয়ের গুন্ডারা কুকুরের মতো পিটিয়েছে। আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যে সকল গুন্ডারা এই সাংবাদিকদের উপর নির্যাতন করেছে, তাদেরকে কুকুরের মতো মেরেছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হোক যে তাদের পেছনে আর কোন কোন শক্তি অপশক্তি হিসেবে কাজ করছে। আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সাংবাদিকদের উপরে যদি এখন থেকে আর কোনো নির্যাতন হয় অবশ্যই সাংবাদিকরা তার প্রতিরোধ করে তুলবে। কারণ এক সময় সাংবাদিকরা চলে যেত কলমের সাংবাদিক, আপনারা দেখছেন প্রত্যেক সাংবাদিকের সাথে কিন্তু এখন ডান্ডা আছে, প্রতিরোধ করে তুলতে হবে। আপনারা মার খেয়ে আসবেন, মার দিতে পারবেন তা হবে না, মামলা দুদিকতে হবে। আপনাকে মারার জন্য যদি আপনার মামলা করে আপনি প্রতিরোধ করেছেন সেজন্য আর একটা মামলা হবে, মামলা হোক, কিন্তু মার দিয়ে কোনো সাংবাদিক আর কোনো ফিরে আসবেন না। এক সময় ছিল শুধু কলমের সাংবাদিক, এখন ডিজিটাল ছিল, সব কিছু ডিজিটাল হয়ে যাবে। আমরা আর মার খাবো না, প্রত্যেকটা মায়ের পেছনে আমরা মায়ের প্রতিরোধ গড়ে তুলব। আজকে যারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, যেসব পত্রিকা, যেসব গণমাধ্যম আমাদেরকে সহযোগিতা করেছেন, সবাইকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিলের পক্ষ থেকে তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আমাদের আনোয়ার ইসলাম খান ভাই অনেক দূরে থেকে গেছেন, তাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।